আমি শামীম আক্তার রুবি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দল। আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে প্রয়াত হয়েছেন, প্রথমে ওনার রুহের মাগফিরাত কামনা করি। আমরা দীর্ঘ 17টি বছর যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, যে গণতন্ত্রের জন্য রাজপথে ছিলেন আমাদের নেত্রী, আজ তিনি প্রয়াত। এবং আপনারা জানেন, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এবং তিনি আজ থেকে সেই 2013 সালে বুঝেছিলেন যে স্বৈরাচার শেখ হাসিনা যে বাংলাদেশের গণতন্ত্রকে কুক্ষিগত করবেন এবং করেছেন অলরেডি। তিনি কিন্তু আমাদেরকে 18 কোটি মানুষকে ছেড়ে, এই দেশ ছেড়ে উনি বিদেশে যাননি। কারণ আপনারা জানেন যে তিনি দেশের জন্য, দেশের মানুষের জন্য যে সংগ্রাম করে গেছেন, সেই সংগ্রামে আমরা 18 কোটি মানুষ, উনি যে দিক নির্দেশনা হিসাবে আমাদেরকে 31 দফা কর্মসূচি রাষ্ট্র মেরামতের জন্য রেখে গেছেন, সেই 31 দফা কর্মসূচিকে যদি আমরা এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ধানের শীষে আমরা ভোট দিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা জয়যুক্ত করতে পারি, সরকার গঠন করতে পারি, সেখানে 31 দফা কর্মসূচির মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সারা বাংলাদেশের মানুষ স্মরণ করতে পারবে। কারণ এই 31 দফা কর্মসূচি দিয়েছিলেন আমাদের অবিসংবাদিত সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার এই ত্যাগ, আত্মদান এই বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে। আপনারা দেখেছেন এই দেশনেত্রীর যে এ মহাকাব্যিক এর বিদায় আমরা গতকালকে দেখেছি, জনতার স্রোত। এই জনতার স্রোত যেন এই বাংলাদেশের মানুষকে স্মরণ করিয়ে দেয়, রাজনীতি মানে শুধু নিজেকে নিয়ে ভাবা নয়, রাজনীতি মানে জনতার ভালোবাসায় সিক্ত হয়। সেই জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের দেশনেত্রী, প্রয়াত নেত্রীর জন্য, আপসী নেত্রীর জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন এবং ওনার রেখে যাওয়া 31 দফা কর্মসূচির মাধ্যমে আমরা যেন এই রাষ্ট্র মেরামতের সেই সুযোগটি করে দেওয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার যে সুযোগ্য উত্তরসূরি আমাদের মাঝে বাংলাদেশে ফিরে এসেছেন, ওনার সুযোগ্য সন্তান এবং ওনার দূরদর্শিতায় বাংলাদেশের নতুন আগামী প্রজন্মের জন্য, আমাদের নারী সমাজের জন্য, কৃষকের জন্য এবং শিক্ষাখাত তথা বাংলাদেশকে বিনির্মাণের জন্য তারেক রহমানের অনন্য ভূমিকা থাকবে, সেই প্রত্যাশা এবং প্রত্যয় বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে রাখছি। ধন্যবাদ আপনাদের সকলকে।